আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আজকে আবারও আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাত কুরাইশ এর নাহু সরফ সহ তরজমা করার জন্য আসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুরাইশদের জন্য রয়েছে আসক্তি। এখানে লক্ষ্য করুন, লিইলাফি, এখানে দুইটা শব্দ, লি একটা এবং ইলাফি একটা। লি এটাকে লামে হরফে জার বলা হয়। এটা একটা এসএম এর শুরুতে বসে ওই শব্দের শেষে বা এসএম এর শেষে জেড দেবে, এখানে ফাতে জেড দিয়েছে। তো ইলাফি এটা হচ্ছে বাবে ইফআলের মাসদার, এটা এখানে মুজাফ, এজন্য শুরুতে আলিফ লাম নেই। এখানে লাম যেটা আছে এটা কিন্তু হরফে জার, আর আলিফটা এটা বাবে ইফআলের মাসদার থাকে সেটা। আর আমি যে আলিফ লাম দ্বারা যেটা উদ্দেশ্য করছি সেটা হচ্ছে মারিফার আলিফ লাম। এই যে এখানে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম আছে, এমনি ভাই এখানে আলিফ লাম আছে, এটা আমি উদ্দেশ্য করছি আলিফ লাম। তো আল্লাহ তাআলা বলছেন লিইলাফি কুরাইশ, কুরাইশদের জন্য রয়েছে আসক্তি। তো এখানে লাম হরফে জার একটা এসএম এর শুরুতে বসে শেষে জেড দিয়েছে, এবং ইলাফি এটা বাবে ইফআলের মাসদার, এটা মুজাফ, শুরুতে আলিফ লাম নেই এবং শেষে তানবিন হয় না মুজাফের। আর কুরাইশিন এটা মুদাফে ইলাই, মুদাফে ইলাই সবসময়ের জন্য জের যুক্ত হয়েছে। আসলে আরবিতে দুটো কারণেই জের হয়ে থাকে, অন্য কোনো কারণে জের হয় না। তো দুটো কারণেই এখানে আমাদের আছে, একটা হচ্ছে হরফে জার 17টা আছে, এগুলোর কারণে জের হয়, আর একটা হচ্ছে মুজাফে ইলাইকে জের দিয়ে থাকে। তো এরপরে বলা হচ্ছে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তো এই যে কুরাইশদের কথা বলা হলো, কুরাইশদের আসক্তিতা এটা হচ্ছে শীতকালের ভ্রমণ এবং গ্রীষ্মকালের ভ্রমণ। তো এখানে দেখুন যে এখানে শুরুতে কোনো আলিফ লাম নেই, কারণ ইলাফি শব্দটা এটাও এখানে মুজাফ এবং হিমটা এটা মুজাফে ইলাই। তো এখানে আসলে দুইটা শব্দ, একটা হচ্ছে ইলাফি আর একটা হচ্ছে হিম। তো ইলাফি এটা কিন্তু আসলে বাবে ফাআলের মাসদার, এই একই শব্দ, তবে এখানে ইয়া আছে এবং এখানে ইয়া নেই। একটা নিয়ম জেনে রাখুন যে জেরের পরে যদি ইয়া আসে তাহলে ইয়াকে হজব করে দিয়ে তার পূর্বের অক্ষরে খাড়া জের দেওয়া যায়, এটা কোনো সমস্যা নেই। আর এই ঘটনাটাই এখানে ঘটনা হয়েছে। তো এখানে আসলে লামের পরে আলিফ ছিল, আলিফটাকে এইরকম খাড়া জবর দ্বারা পরিবর্তন করা হয়েছে। যে রকম আমি বললাম যে ইয়ার পূর্বে যদি জের থাকে তো ইয়াটাকে খাড়া জের দ্বারা পরিবর্তন করা জায়েজ আছে, এইরকম জবরের পরে যদি আলিফ থাকে তাহলে আলিফটাকেও এরকম খাড়া জবর দ্বারা পরিবর্তন করে দেওয়া জায়েজ আছে। তো আসলে এই ইলাফি শব্দের শুরুতে কোনো হরফে জার নেই এবং কোনো মুজাফ নেই, তাহলে এখানে ইলাফি শব্দের ফাতে জের হলো কেন? একটা জিনিস জেনে রাখুন যে 5টা কারণে বা 5টা ক্ষেত্রে এমন রয়েছে যারা পূর্বের কারণে নিজেরা এরাব গ্রহণ করে, অর্থাৎ পূর্বেরটা যেই রকমের জের জবর পেশ গ্রহণ করে এই পরেরটাও ওই ধরনেরই জের জবর পেশ গ্রহণ করে। 5টা বিষয় কি কি? 5টা হচ্ছে নাআত, বদল, তাআকিদ, আতফুল বায়ান এবং আতফবিল হুরুফ। আসলে এখানে কুরাইশ শব্দটা এটা মুবাদ্দালে মিনহু হয়েছে এবং ইলাফি এটা বদল। মুবাদ্দালে মিনহু এবং বদল এদের একই ইরাব হয়, এটা যেহেতু জের যুক্ত হয়েছে এটাও জের হয়েছে। তবে বলতে পারেন যে এখানে 2 জের হলে এখানে 1 জের হলো কেন? বলে এখানে একটা জের যে হবে তথা তানবিন যে হবে না, এই না হওয়ার কোনো কারণ নেই।
আর এখানে তানবিন না হওয়ার পেছনে কারণ আছে। একটা জিনিস জেনে রাখুন যে 3টা কারণে একটা এসএম এর শেষে তানবিন হয় না। যদি শব্দটা মুজাফ হয়, এই ইলাফি শব্দটা এখানে মুজাফ, এই কারণে তানবিন হয়নি। এখানেও ইলাফি শব্দটা মুজাফ, এই জন্য তানবিন হয়নি। আবার যদি শব্দের শুরুতে আলিফ লাম হয় তাহলে ওই শব্দের শেষে আর তানবিন হয় না। এখানে দেখুন শুরুতে আলিফ লাম আছে, শেষে তানবিন নেই। এখানে শুরুতে আলিফ লাম আছে, শেষে তানবিন নেই। এভাবে যেখানেই আপনারা লক্ষ্য করুন না কেন সেখানেই এরকম আপনারা দেখতে পাবেন যে শুরুতে আলিফ লাম হলে শেষে আর তানবিন হবে না। তো মুজাফের শুরুতে আলিফ লাম তো হয় না এবং মুজাফে কখনো তানবিন হয় না। তো আমি দুটো এখানে বললাম। এবং আরেকটা বিষয় হচ্ছে গয়রু মুনসারিফ। গয়রু মুনসারিফের শেষে কখনো আপনারা তানবিন পাবেন না। তো লক্ষ্য করুন, ইলাফি আসক্তি হিমতাদের অর্থাৎ কুরাইশদের কিসের? রিহলাতা শিতাই ওয়াস সাইফ। শীতা আসলে আমরা বাংলাতেও বলে থাকি শীতকাল। তো এই শীতা শীত, এই শীতকালের ভ্রমণ মানে এবং সইফ এটার অর্থ হচ্ছে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের ভ্রমণ। তো এখানে ওয়াটা এটা হরফে আতফ, হরফে আতফের আগে মাতুফে আলাই থাকে এবং হরফে আতফের পরে মাতুফ থাকে। তো হরফে আতফের আগে যে মাতুফে আলাই থাকলো এটা যেই রকমের জের জবর পেশ হবে, এই মাতুফটা একই ধরনেরই জের জবর পেশ হবে। এখানে দেখুন জের আছে, এখানেও কিন্তু ফাতে জের আছে। তো এখানে রেহলাতা এটার অর্থ হচ্ছে ভ্রমণ, সফর। এই শব্দটা মুজাফ, এই জন্য শুরুতে আলিফ লাম নেই, আর মুজাফের শেষে তানবিন হয় না, হয়ও নেই। এবং মুজাফ এটা মুজাফে ইলাইকে জের দেয়। তবে এভাবে বলতে হবে যে সেতা শব্দটা এটা মাতুফে আলাই ওয়া হরফে আতফ এবং সয়েব শব্দটা মাতুফ। এই মাতুফে আলাই মিলে এটা মুজাফে ইলাই হয়েছে। তো বলা হচ্ছে যে এই কুরাইশদের আসক্তি এটা হচ্ছে শীতকালের সফর এবং গ্রীষ্মকালের সফর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। এখানে শব্দটা ফালিয়াবুদু এটার অর্থ হচ্ছে তারা যেন ইবাদত করে। এটা আসলে শব্দটা ছিল ফালিয়াবুদু। এখানে যে লামটা আছে ফাটা, এটার অর্থ হচ্ছে অতঃপর, আর লামটা যেটা আছে এখন যজম আমরা দেখতে পাচ্ছি, আসলে এটা জের যুক্ত ছিল এবং এই লামটার নাম হচ্ছে লামে আমর। অর্থাৎ ফেলে মোজারের শুরুতে যদি লামে আমর আসে তাহলে ওই শব্দের শেষে 12টা যে ফেলে মোজারে মু'রাব আছে, এই 12টার ভিতর থেকে আবার 5টা শব্দ এমন আছে যেখানে যজম হয়ে থাকে এবং 7টা ক্ষেত্রে নুন থাকে, নুনটা পড়ে যায়। তবে জমার শব্দ, এটা আসলে জমজাক্কার গায়েবের সিগা, জমার শব্দের শেষে নুনটা পড়ে গেলে সেখানে একটা আলিফ হয়। এখানে কিন্তু আসলে ওয়া এর পরে নুন ছিল, তো নুনটা যখন পড়ে গেল তখন একটা আলিফ দেওয়া হয়েছে। তো আসলে এখানে লামটার বিষয় আমি বলছিলাম, লামটা এটা লামে আমর, এটা জেরযুক্ত ছিল, কিন্তু এর আগে যদি ওয়াফা বা অন্য কোনো এই ধরনের শব্দ আসে তাহলে এই জেরের পরিবর্তে এটা যজমযুক্ত হয় এবং এটা আমরে গায়েব বলা হয়। গায়েবের আমরে গায়েবের যখন অর্থ করতে হয় তখন যেন দিয়ে করতে হয়। ফালিয়া আবুদু তারা যেন ইবাদত করে, রব্বা হাযাল বাইতি এই ঘরের রবের। এখানে রব্বা শব্দটা মুজাফ, এই জন্য শুরুতে আলিফ লাম নেই এবং শেষে তানবিন নেই। হাজা ইসমে ইশারা, এবং ইসমে ইশারার পরে যদি শব্দের শুরুতে আলিফ লাম থাকে তাহলে সেই শব্দটাকে মুশারুন ইলাই বলা হয়। এবং এই ক্ষেত্রে দেখবেন যে আসলে এই দুটো মিলেই এই আগে যেটা আছে তার একটা কিছু হবে, অর্থাৎ এখানে মুজাফ আছে তাহলে এই দুটো মিলে মুজাফে ইলাই হবে। হাজা ইসমে ইশারা এবং বাইত শব্দটা এটা মুশারুন ইলাই, ইসমে ইশারা মুশারুন ইলাই মিলে এটা রব্বা মুজাফ শব্দের মুজাফে ইলাই হবে। এবং মুজাফে ইলাই কি হয়? জের যুক্ত হয়। তো এখানে দেখুন আল বাইতি শব্দতে এখানে জের হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে ক্ষুধার সময়ে খাওয়ান। এখানে একটা নিয়ম জেনে রাখুন
যে মুজাফের যদি এরকম গুণ বর্ণনা করতে হয় তাহলে সেটা মুজাফে ইলাইহির পরে বসে থাকে। এবং এই ক্ষেত্রে আরেকটা নিয়ম জেনে রাখুন যে যদি ইসমে মাউসুল যদি আসে মারিফার পরে তাহলে বুঝবেন যে এটা সিফাত হবে। আসলে রব্বা শব্দটা এটা মুজাফ, কয়েকটা শব্দ এটা মারিফা। এমনিতে প্রধান যে নিয়মটা আছে যে আলিফ লাম হলে মারিফা হয়, আলিফ লাম না হলে নাকেরা হয়। এমনিভাবে ইসমে ইশারা এগুলো মারিফা, সমস্ত জমির মারিফা। এমনি মুজাফ এটাও মারিফা। তো আসলে মাউসুস সিফাতের ভেতর 10টার 4টা মিল থাকে। এর দিক থেকে একটা নিয়ম হচ্ছে যে মারিফা নাকেরার দিক থেকে মিল থাকতে হবে। তাহলে এখানে মুজাফটা মারিফা হয়েছে, আর আল্লাজি এটা ইসমে মাউসুল, এগুলোও মারিফা। তাহলে মারিফা মারিফা মিল আছে। তো এরপরে আতআমাহুম, যিনি তাদেরকে খাওয়ান। আসলে আতআমা এটা বাবে ইফআলের ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা, এটার অর্থ হচ্ছে তিনি খাওয়ালেন। তো ইসমে মাউসুলের পরে যদি কোনো ফেল আসে, ফেলে মাঝে আসে, এটা সাধারণত মুজাফেরের অর্থ দিয়ে থাকে। এবং এটার অর্থ তিনি খাওয়ালেন বা তিনি খাওয়ান এভাবে না বলে এখন বলতে হবে যিনি, যেহেতু এই হুয়া জমিরটা ইসমে মাউসুলের দিকে ফিরে গেছে। এবং বাবে ইফআলের মাজির সিগার শুরুতে সবসময় জন্য হামজায় কতাই থাকে। হামজায় কতাই মানে যেটা সবসময়ের জন্য উচ্চারিত হয়। আর ফেলের পরে কোনো যদি জমির আছে তাহলে সেটা তারকিবের সময় মাফুলে বিহি হয়, এবং এই জমিরটার নাম হচ্ছে জমিরে মাংসুমে মুত্তাসিল। যিনি তাদেরকে খাওয়ান, মিং জু, মিন মানে হতে থেকে চেয়ে, কিন্তু এখানে হতে থেকে চেয়ে এভাবে অর্থ না হয়ে এটা জরফের অর্থ হবে, অর্থাৎ ক্ষুধার সময়। এটা মিনটা জরফের অর্থ হবে, এবং জু মানে হচ্ছে ক্ষুধা, ক্ষুধার সময়ে যিনি তাদেরকে খাওয়ান। অ এবং এটা হরফে আতফ, 10টা হরফে আতফ এরকম রয়েছে। ওয়াফা সুম্মা হাত্তা আও ইম্মা আমলা বাল্লাকিন। আমানাহুম মিন খৌফ, ভয় থেকে তাদেরকে নিরাপত্তা দান করেন। ওয়া মানে এবং, আমানা নিরাপত্তা দান করেন, হুম তাদেরকে, মিন মানে হতে থেকে চেয়ে, এবং খৌফুন মানে হচ্ছে ভয়। আমানা, এই যে এখানে আমরা আমানা এর মুজার হচ্ছে ইউমিনু, এটা বাবে ইফআল থেকে ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা, আল ঈমান মাজদার থেকে নিরাপত্তা দান করা, বিশ্বাস করা, যদি বা হরফে জার আসতো। তো আমানা তিনি তাদেরকে, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দান করেন, হুম তাদেরকে, অর্থাৎ ওই কুরাইশবাসীকে। মিন এটা হরফে জার, মিন মানে হতে থেকেছে, যে কোনো একটা অর্থ আমরা করতে পারি। এটা একটা এসএম এর শুরুতে বসে শেষে জেদ দিয়ে থাকে, এই যে জেদ দিয়েছে। খৌফুন মানে ভয়, শঙ্কা, ডর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এবং যিনি তাদেরকে ভয় থেকে নিরাপত্তা দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে পবিত্র কুরআনুল কারীম সুন্দরভাবে জেনে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ঈমানে অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই কথা বলেই আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।